আপাতত এগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করবো। পাঠ পরিচিতি। মোতাহের হোসেন চৌধুরীর জীবন বৃক্ষ প্রবন্ধটি তার সংস্কৃতি কথা গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এটা মনে রাখতে হবে যে সংস্কৃত কথা গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। পদার্থে আত্মনিবেদিত সুকৃতিময় সার্থক বিবেক বোধ সম্পূর্ণ মানব জীবনের মহত্তম প্রত্যাশা থেকে লেখক মানুষের জীবন কাঠামোকে তুলনা করেছেন বৃক্ষের সঙ্গে। তিনি দেখিয়েছেন বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতা ও সার্থকতার পিছনে রয়েছে এবং তার নীরব সাধনা। বৃক্ষ যেমন ফুলে ফলে পরিপূর্ণতা পায়, আর সেই সব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। মানব জীবনের সার্থকতার জন্য তার নিজের সাধনাও তেমনই হওয়া উচিত। তাহলেই স্বার্থপর, অহংকারী, বিবেকহীন, নিষ্ঠুর ও জবরদস্তি প্রবণ মানুষের জায়গা দেখা দেবে প্রেমে, সৌন্দর্য, সেবায় বিকশিত বিবেকবান, পরিপূর্ণ ও সার্থক মানুষ, মানে মানুষের কল্যাণ হবে। বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি। মোতাহের হোসেন চৌধুরী কাকে মানুষত্বের প্রতীক করতে চেয়েছেন? বৃক্ষকে। এটা হবে খ। প্রকৃতির যে ধর্ম, মানুষের সেই ধর্ম উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে উদারতা। এখানে উদারতা হবে গ, অথবা পরোপকারিতা। উদ্দীপকটি পরে 3 ও 4 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। তমাল মেধাবী দেশের স্বনামধন্য মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে ফিরে যান নিজ গ্রামে, প্রতিষ্ঠা করেন দাতব্য চিকিৎসালয়। শহরে প্র্যাকটিস করে অনেক টাকা রোজগার পরিবর্তে নিজ গ্রামের সাধারণ মানুষের সেবাকে ব্রত হিসাবে গ্রহণ করলেন। উদ্দীপকের তমালের সাথে জীবন বৃক্ষ প্রবন্ধের কার সাদৃশ্য আছে? এখানে হচ্ছে বৃক্ষের। বৃক্ষ যেভাবে মানুষের সাথে মানে মানুষের মতোই বলা যায়, তাই এটা মানুষের সাথে বৃক্ষের সাথে এখানে সাদৃশ্য আছে। উদ্দীপকের ভাবার্থ নিচের কোন বাক্যে প্রকাশ পেয়েছে? বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। এটাই ক নাম্বারটা। বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিক। আর এখানে মূলত বৃক্ষের সাথে